আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবীর উম্মত হিসাবে সৃষ্টি করছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন। যেমন হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ আপনি আমাকে শেষ নবীর উম্মত হিসাবে কবুল করে নেন। আল্লাহ তাআলা হজরত ঈসা নবীর দোয়াকে কবুল করছেন এবং তিনি আবার এই দুনিয়ায় আসবেন, নবী হিসাবে নয় বরং আমাদের নবীর উম্মত হিসাবে আসবেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে নবী, আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীর অনুসরণ করো। যদি নবীর অনুসরণ করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুনু মুমিনান হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান সন্তানাদি, তোমাদের পিতামাতা এবং সমস্ত মানুষের থেকে আমি নবীকে বেশি ভালোবাসতে না পারবে। সাহাবায়ে কেরাম পূর্ণাঙ্গভাবে এই হাদিসের উপরে আমল করেছেন। তাদের জীবনের থেকে, তাদের সন্তান সন্তানাদির থেকে, তাদের পিতামাতার থেকে আল্লাহ নবীকে বেশি ভালোবেসেছিলেন, এমনকি তাদের জীবনের থেকেও বেশি ভালোবেসেছিলেন। যেমন বদরের যুদ্ধে মাত্র 313 জন সাহাবী, কাফের 1000-এরও বেশি। আল্লাহর নবী চিন্তিত অবস্থায় বসে রয়েছেন, যদি মুসলমান পালায়ন করে, পৃষ্ঠ প্রদর্শন করে, তাহলে তো ইসলাম এখানেই শেষ হয়ে যাবে। এমন সময় একজন সাহাবী উঠে ঘোষণা দিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে মূসা নবীর উম্মতের মতো বলবো না। মূসা নবীর উম্মতরা বলেছিল আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, আমরা আপনাকে সে কথা বলবো না, বরং আমরা আপনাকে বলতে চাই, আমরা আপনার সামনে পিছনে ডানে বামে শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে আপনার সঙ্গে জিহাদ করে যাব, আপনাকে রেখে আমরা যাব না। শুধু তাই নয়, আল্লাহর রসুল একবার মসজিদে নববীর মধ্যে বসেই জিহাদের জন্য নাম লেখাচ্ছিলেন। এমন সময় একজন মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার এই দুধের সন্তানটাকে আপনি জিহাদের জন্য কবুল করে নেন। আল্লাহর রসুল তখন বলেছিলেন, তোমার এই দুধের সন্তান না তীর চালাতে পারবে, না তলোয়ার চালাতে পারবে, না ঢাল ধরতে পারবে, না ঘোড়ায় বসতে পারবে, এই দুধের সন্তান জিহাদে নিয়ে কি করব? তখন ওই মহিলা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার এই সন্তান তীর চালাতে পারবে না, আমি জানি আমার এই সন্তান তলোয়ার চালাতে পারবে না, কিন্তু কাফিররা যখন আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে মারবে, কাফিররা যখন আপনাকে লক্ষ্য করে তরবারির আঘাত করবে, আমার এই সন্তানটাকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন, আমার সন্তান টুকরো টুকরো হয়ে যাবে, আপনার জীবন রক্ষা পাবে, এজন্য আমি আমার সন্তানকে দান করেছি। তো সাহাবায়ে কেরাম তাদের নিজেদের জীবনের থেকে, সন্তানের থেকে, পিতামাতার থেকে আল্লাহর রসুলকে বেশি ভালোবাসতেন। আমরা নবীজিকে দেখি নাই, নবীজিকে আমরা কিভাবে ভালোবাসবো? আল্লাহর রসুল আমাদেরকে বলে গেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাতকে ভালোবাসে সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসবে সে আমার সঙ্গে আমার পাশেই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর রসুলকে যদি আমরা ভালোবাসতে চাই, আল্লাহর রসুলের সুপারিশ যদি আমরা পেতে চাই, আল্লাহর রসুলের হাতের হাউজে কাউসারের পানি যদি আমরা পান করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই আল্লাহর রসুলের সুন্নাতকে অনুসরণ করতে হবে, আল্লাহর রসুলের সুন্নাতকে আমাদের মেনে নিতে হবে। আমরা যদি আল্লাহর রসুলের সুন্নাতকে মেনে নিই, সুন্নাতের মধ্যে আমাদের কামিয়াবি রয়েছে, সুন্নাতের মধ্যে আমাদের মুক্তি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর রসুলের প্রত্যেকটি সুন্নাতের উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন।